বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এরপর এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এফপিকে সাক্ষাৎকার প্রদান করেন ডক্টর ইউনূস। তিনি জানান, সংস্কারের পর নির্বাচন দেয়া হবে। বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপরই দেয়া হবে নির্বাচন। দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্ব নেয়ার পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে হবে। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেয়া হবে। ডক্টর ইউনূস বলেন, এসব সংস্কারের দেশের সবাইকে এক হতে হবে, যাতে সরকার, সংসদ, নির্বাচন বিধি কেমন হবে তা সিদ্ধান্ত নেওয়া যায়। এসব কাজ খুব দ্রুত শেষ করতে হবে। তাই ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। অন্তর্বর্তীকালীন সরকার দেশে দ্রুত নির্বাচন দিতে চায় বলেও এএফপিকে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।